নমস্কার, সোনাঝুরি ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আমি দুটো দারুণ রেসিপি। এই দুটো রেসিপি কিন্তু দুপুরের থালিতে থাকলে আর কিচ্ছু লাগবে না। খুবই টেস্টি আর খুব বেশি যে খরচ হবে তা না, খুবই সাধারণভাবে বাড়িতে আমাদের অনেক বলেছিলাম না যে আমাদের এখানে পুজো হচ্ছিল, তো মাছ খাওয়া হয়েছিল, মাছের লেজাগুলো সব পড়ে আছে। লেজা তো এমনিতেই কেউ খেতে চায় না। আজকের আমি এই লেজা এমনভাবে রান্না করব সবাই চেটে পুটে খাবে একদম। তার সঙ্গে থাকবে লোটে মাছের ভুনা। লোটে মাছের ভুনা যে বানাবো একেবারে নতুনভাবে, আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই টেস্টি এবং ইয়াম্মি খাবার। চলুন তবে একেবারে চলে যাই মাছ কাটতে। চলে এসেছি এই যে লোটে মাছ এবং পোনা মাছের লেজা নিয়ে। লোটে মাছগুলো কেটে নেবো এখন। এই যে লোটে মাছগুলো কিন্তু একেবারেই টাটকা না, একটু নরম হয়ে গেছে, তাই বানাবো এই লোটে মাছের ভুনা। আর এখন কিন্তু লোটে মাছের সিজন নয়, আর 1 মাস পরে এই বর্ষা পড়ে গেলেই কিন্তু এই লোটে মাছের সিজন, তাই জন্য খুব একটা পাওয়া যায়নি। এই পেয়েছে তাই আপনাদের দাদা নিয়ে এসছে, তাই ভাবলাম যে একটু নরম হয়ে গেছে, এই ভুনাটা কিন্তু খুব সুন্দর লাগে। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন কাটবো আলু। লোটে মাছের কিন্তু আলু দিয়ে ভুনা বানাবো। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি যে লেজা ভর্তা বানাবো তার জন্যে লেজাগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে লেজাগুলো ভাজবো। মাছগুলো লাল লাল করে চেপে চেপে ভেজে নিয়েছি। একেবারে যে ভর্তা বানাবো তার জন্য রেডি। এবার দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষে তেল, 3টে রসুন কোয়া, অল্প একটু গোটা জিরে, ভালোভাবে ভেজে নেব। আবারও কড়াইতে দিয়ে দেব গোটা রসুন এবং আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, অল্প একটু লবণ, ডিশ ঢাকনা দিয়ে আস্তে আস্তে অল্প অল্প আঁচে ভেজে নেব সবকিছু। গোটা জিরে, সবকিছু হালকা আঁচে বেশ ভেজে নিয়েছি। এবার তুলে নিই।
এবারে বানাবো লোটে মাছের ভুনা। দিয়ে দিচ্ছি কড়াইতে আবারও সর্ষে তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচনো আলু, স্বাদ মতো লবণ, ওদিকে আলু ভাজা হতে হতে এদিকে আমি সবকিছু যে অল্প অল্প আঁচে ভেজে রেখেছিলাম সব মশলা বেটে নেব। আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবারে দিয়ে দেবো লোটে মাছ। এবারে ডিশ ঢাকনা দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু গোটা গোটা রাখতে বলছে। আমি যে ভুনা বানাবো বলেছিলাম মাছগুলো ঘেঁটে দেবো একটু গোটা। আচ্ছা গোটা থাকলে থাকবে, কেননা মাছটা খুব একটা টাটকা নয়। যদি গোটা থাকে তো রেখে দেবো, আমি ভাববো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ও বলছে আস্তে করে উল্টাবে তাহলে ঘাঁটবে। আর আমাদের বাড়িতে না একটু গোটা গোটা লোটে মাছ থাকলে সবাই খুব পছন্দ করে খেতে। এটা বোম্বাই লঙ্কা। এবারে আমি এই লেজা থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিই। আজকে রিয়া দুপুরে খাওয়াটা খুব ভালো হবে না? কাঁটাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখুন শুধু মাছ। এবারে ভর্তা বানাবো। এই যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, অল্প একটু লবণ নিচ্ছি লঙ্কাটা ডলে নেওয়ার জন্যে। বোম্বে লঙ্কা, রসুনগুলো ডলে নেব। রসুনগুলো একদম গলিছে। আমি কিন্তু আর তেল দেব না, আগে থেকে আমি রসুন এবং গোটা জিরে তেলে ভেজে তেলটা এর মধ্যে রেখেছিলাম, সেই তেলে সব কিছু মাখাচ্ছি। এই যে লোটে মাছের ভুনা, খুব বেশি ঘেঁটে দিইনি কিন্তু রিয়া, মোটামুটি গোটাই আছে অল্প অল্প। ঠিক আছে, হ্যাঁ। ওকে, লোটে মাছের ভুনা রেসিপিটি হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। কড়াইতে দেখুন একদম কিন্তু জল নেই, আর এই রেসিপিটা কিন্তু আমি একদম জল ব্যবহার করিনি। এইটা দিয়ে ভাত, হ্যাঁ এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। একদিন চিংড়ি মাছের ভুনা, একদিন লোটে মাছের ভুনা।
দুটো রেসিপি তো হয়ে গেছে, একদম গরম গরম ভাতে তো দারুণ লাগবে খেতে। আজকের আমরা এখানে খেলাম না, বাড়িতে সবাই একসঙ্গে খাবো, অনেকটা দেরি হয়ে গেছে, তাই ভাবছি একসঙ্গে বসে খাবো। আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই দুটো রেসিপির জন্য একটি লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন। টাটা। চলো।